বাংলাদেশের সবচেয়ে সফল ক্লাব আবাহনী, বাংলাদেশের সবচেয়ে ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী। কিন্তু আপনি যদি বর্তমানে এই ক্লাবটার ফ্যান হন, তাহলে কিন্তু আপনি চাইলেই এই ক্লাবের জার্সি গায়ে দেওয়ার মতো সৌভাগ্য আপনার হবে না। কারণ এই ক্লাবের জার্সি কোথাও খুঁজে পাওয়া যায় না, আপনি কোথাও থেকে কিনতেও পারবেন না। কয়েকদিন আগে আবাহনী এবং মুরাস ইউনাইটেডের যে ম্যাচটা হইলো, ওই ম্যাচটা সরাসরি গ্যালারিতে বসে দেখার সৌভাগ্য হয়েছে। তো ওইখানে আমাদের অল্প কয়েকজনের কাছে আবাহনীর জার্সিটা ছিল, যারা আমরা আবাহনীর জার্সি গায়ে দিয়ে খেলা দেখছি। এখন অন্য কিছু আবাহনী ফ্যান এসে আমাদের কয়েকজনের কাছে অভিযোগ করলো যে ভাই, কেন আবাহনীর জার্সিটা খুঁজে পাওয়া যায় না, আপনারা কেন সোশ্যাল মিডিয়ায় এটা নিয়ে কথা বলেন না? আমরা তো জার্সিটা আর মাগনা নিব না, আমরা জার্সিটা কিনেই নিব। তো আমরা জার্সিটা কিনলে তো ক্লাবেরও কিছু প্রফিট হবে। কেন আবাহনী ক্লাবের কর্মকর্তারা এই বিষয়টা নিয়ে সিরিয়াস হয় না? কেন আবাহনী ফ্যানদের কাছে জার্সি পৌঁছানোর ব্যবস্থা তারা করে না? এখন আমার গায়ে যে আবাহনী জার্সিটা দেখতেছেন, এটা গত সিজনের জার্সি। এই জার্সিটা আমি অনেক কষ্ট করে পাইছি, একটা ফেসবুক পেজে অর্ডার করছি, ওরা অনেকদিন অপেক্ষা করিয়া তারপরে জার্সিটা দিছে। এখন সামনে যে সিজনটা আসতেছে 25-26 সিজন, ওই জার্সিটার জন্যও কিন্তু আমি ওদের সাথে যোগাযোগ করছি যে ভাই, সামনের সিজনের জার্সিটাও আপনারা তৈরি করবেন কিনা, সামনের সিজনের জার্সিটা পাবো কিনা। ওরা সরাসরি না করে দিচ্ছে যে ভাই, সামনের সিজনের জার্সি আমরা তৈরি করবো না, আমাদের কাছে পাবেনও না। এখন আমার কথা হচ্ছে যে ভাই, আমার গায়ে যখন জার্সিটাই থাকবে না, এই জার্সিটাই থাকবে না, তখন আমি ক্লাবকে আসলে কতটা সমর্থন যোগাতে পারবো? আমি যখন গ্যালারিতে বসে খেলা দেখবো, আমার গায়ে যখন আমার প্রিয় ক্লাবের জার্সিটা থাকবে, তখন আমি আমার সর্বোচ্চটা দিয়ে ক্লাবকে আমি সমর্থন করতে পারবো। মাঠে যারা খেলবে তাদেরকে আমি সমর্থন করতে পারবো। কিন্তু যখন আমার গায়ে জার্সিটাই থাকবে না, তখন আমি আসলে ভিতর থেকে আমি খেলাটা উপভোগও করতে পারবো না, আপনি ক্লাবকে সমর্থন করতে পারবো না। কিন্তু আপনি আমাদের আর্টস রাইভাল মোহামেডানের দিকে তাকান, মোহামেডানের জার্সি এখন হাতের নাগালে, আপনি চাইলে তাদের জার্সিটা পাবেন। এই সিজনে তারা কিন্তু একটা স্পন্সরও পাইছে। এখন আমাদের জার্সিটা যেরকম ফাঁকা, আমি নিশ্চিত যে সামনের সিজনও এরকম ফাঁকাই থাকবে। মোহামেডান নতুন একটা স্পন্সর পাইছে। আর মোহামেডানের যেই আলট্রাস আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ওয়ারিয়র্স, ওরা যেভাবে জার্সি ফ্যানদের কাছে পৌঁছানোর জন্য আপনার সোশ্যাল মিডিয়াতে প্রচারণা চালাইতেছে, এটা দেখে একজন আবাহনী ফ্যান হিসাবে আমার ভাই সত্যি আফসোস হইতেছে। আমার আসলেই সত্যি আফসোস হইতেছে। গত সিজনে মোহামেডানের গ্যালারিতে অনেক মোহামেডানের জার্সি পরা আমরা ফ্যান দেখছি, আর আবাহনীর সাইড থেকে আমরা ওইভাবে আসলে জার্সি পরা ফ্যান আমরা দেখি নাই। এখন আবাহনী, ওই যে শুরুতে বললাম, বাংলাদেশের ঐতিহ্যবাহী ক্লাব, সফল ক্লাব। কিন্তু এই ঐতিহ্যবাহী ক্লাব, সফল ক্লাব, আপনি যদি তরুণ প্রজন্মের কাছে পৌঁছাইতে না পারেন, জার্সি কিন্তু একটা বিশাল বাহক একটা ক্লাবের। আপনি যদি এই বার্তাটা নতুন প্রজন্মের কাছে পৌঁছাইতে না পারেন, তাহলে কিন্তু আপনার এই ইতিহাস, এই ঐতিহ্য সামনের প্রজন্ম মনে রাখবে না। আমরা এই প্রজন্মের কথাই বলি, আমরা কিন্তু প্রচুর জার্সি লাভার। আমরা অনেক জায়গায় দেখি যে জার্সি পরে, প্রিয় ক্লাবের জার্সি পরে আমাদের অনেক ভাইয়েরা সরাসরি বিয়ে করতে চলে যান। এখন ব্যাপারটা সেটা না, ব্যাপারটা হয়েছে যে জার্সিটাই আসল। আমি যখন জার্সিটা গায়ে দিব, তখন ক্লাবকে আমি অন্য লেভেলের সমর্থন যোগাইতে পারবো। তো আবাহনী ক্লাবের কর্মকর্তাদের কাছে আমার একটাই অনুরোধ যে ভাই, আপনারা ফ্যানদের কাছে জার্সি পৌঁছানোর ব্যবস্থা করেন। বাংলাদেশে আবাহনীর ফ্যান ছড়িয়ে ছিটিয়ে সারা বাংলাদেশে আছে। আপনারা যখন একটা প্রি অর্ডার নেবেন, তখন দেখবেন যে ভালো একটা রেসপন্স পাবেন, আর জার্সি বিক্রি করলে ক্লাবও ভালো একটা প্রফিট পাবে। তো আপনারা ভাই যেভাবেই হোক আবাহনীর জার্সিটা তৈরি করেন, আবাহনীর ফ্যানদের কাছে জার্সিটা পৌঁছানোর ব্যবস্থা করেন। ধন্যবাদ সবাইকে।